সালামু আলাইকুম। আজকে পিওসিএল এ আসা কি বলে কন্ট্রোল সিস্টেমের এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, এই ম্যাথটা নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদের একটা কনসেপ্ট একটু জানা লাগবে। এটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কি আর ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন কি। যদিও এই জিনিসগুলো আমরা মোটামুটি সবাই দেখে থাকি, সবাই ম্যাথ করি, বাট অনেক সময় হয়তো মুখস্থ করার কারণে কনসেপ্ট গুলো একটু আর কি ক্লিয়ার থাকে না। সেটা নিয়ে একটু আলোচনা করে আমরা ম্যাথের দিকে যাব। তো দেখেন, আমরা একদম বেসিক যদি একটা সিস্টেম দেখি, সিস্টেমটাকে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে আমাদের সেই গেইন, এটা হচ্ছে আমাদের সি অফ এস, এটা হচ্ছে আমাদের আর অফ এস, আর এইখান থেকে একটা ফিডব্যাক আসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা সিস্টেম, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক। এই যে সিস্টেম, এটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ফিডব্যাক দিয়ে ক্লোজ করা আছে। তাহলে এই সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন সেটাকে বলা হয় হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, যেটাকে আমরা সি অফ এস দ্বারা প্রকাশ করে থাকি। এটা সবাই জানেন যে এই ফিডব্যাককে বা এই যে সিস্টেমটা আছে, এটাকে যদি আমরা নর্মালাইজ করি অথবা সরলীকরণ করি, যেটাকে বলি আর কি মিনিমাইজ ব্লক ডায়াগ্রাম রিডাকশন থেকে, তাহলে বিষয়টা আসে এরকম: জি অফ এস ডিভাইডেড বাই ওয়ান প্লাস জি অফ এস এইচ অফ এস। এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। এই পুরো সিস্টেমটা ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। এবং এটাকে আমরা বলতেছি ক্লোজ লুপ সিস্টেম। কেন? কারণ এই যে ক্লোজ লুপের জন্য যে ফিডব্যাক আছে সেটাকে কাজে লাগাই বের করতেছি, এজন্য এটাকে বলতেছি ক্লোজ লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম মানে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কি জিনিস? আমরা যদি এই পুরো সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করি এবং কখন, যখন এই যে ফিডব্যাকটা আছে এটাকে ওপেন করে ফেলি, তাহলে আমরা একটা কাজ করি, এই পুরো সিস্টেমটাকে অ্যাজ ইট ইজ রাখবো আমরা, কিন্তু কি করব, জাস্ট ফিডব্যাকটা আমরা ওপেন করে দেব। ওই অবস্থায় যে ট্রান্সফার ফাংশন পাবো সেটাকেই বলা হয় ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তাহলে এই যে ফিডব্যাকটা জাস্ট ওপেন করে দিলাম, বাকি আর কোনো কিছু না, জাস্ট ফিডব্যাকটা ওপেন করে দেব, এইটা আমাদের ওপেন হয়ে গেল। এখন দেখেন সিম্পল একটা বিষয়, এই যেই সিস্টেমটা আমরা এখন দেখতেছি ওপেন লুপ, এইটার ট্রান্সফার ফাংশন কত? জাস্ট এই যে জি অফ এস। ট্রান্সফার ফাংশন কি জিনিস? আউটপুট বাই ইনপুট করলে যেটা আসে সেটা। তো এটা তো আর আমাদের আর থাকতেছে না, মানে সিম্পল হিসাবে এটা টোটালি বাদ। এই জি অফ এসটাই কিন্তু আমাদের কি থাকতেছে? ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এই জন্য আমরা জি অফ এস কে ক্লোজ লুপ সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হিসাবে চিনি, এবং টি অফ এস কে ক্লোজ লুপ সিস্টেমের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হিসাবে চিনি। অর্থাৎ আমাকে ইনডিরেক্টলি এই জি অফ এস এর মানটাই বের করতে বলতেছে। তাহলে এবার শুরু করে আমাদের ম্যাথ কনসেপ্ট আমরা বুঝে ফেলছি যে টি অফ এসটা যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে এই ইকুয়েশনকে কাজে লাগাই আমরা জি অফ এসটা বের করে ফেলতে পারবো। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ জি অফ এসটাই হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এবার দেখেন আমাদের এই প্রশ্নে কি বলে দিছে। প্রশ্নে বলতেছে দ্য ইউনিট ইম্পালস রেসপন্স অফ এ ইউনিট ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। তার মানে এই যে ফিডব্যাকটা আছে এটা হচ্ছে ইউনিট ফিডব্যাক। ইউনিট ফিডব্যাক মানে কি? জাস্ট এখানে একটা তার দেওয়া থাকে, যে সিস্টেমের ফিডব্যাক হচ্ছে ওয়ান। এই যে এখানে শর্ট করে দিলাম। তাহলে এই সিস্টেম হচ্ছে মানে ফিডব্যাক কত? ওয়ান। তার মানে এইচ অফ এস এর জায়গায় আমরা কত বসাই দেব? ওয়ান। না বসাইলেও চলে। তাহলে আমাদের এই কোশ্চেনের জন্য ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এর দিকে যদি তাকাই, তাহলে আর অফ এস এর সাথে, মানে এক কথায় সি অফ এস জিনিসটা কি? সি অফ এসটাকে আমরা আউটপুট হিসাবে চিনতেছি। মানে ওই যে টি অফ এস জিনিসটাকে আমরা লিখতে পারি কি, টি অফ এস সমান হচ্ছে সি অফ এস ডিভাইডেড বাই আর অফ এস। তো দেখেন যে আমাদের এখানে কোশ্চেনে কিন্তু কি বলতেছে, যে দা ইউনিট ইম্পালস রেসপন্স। তাহলে ইউনিট ইম্পালসের জন্য এর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, অর্থাৎ আর অফ টি যদি ইউনিট ইম্পালস হয়, তাহলে আমাদের আর অফ এস মানে ওই জিনিসটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় হচ্ছে ওয়ান। তাহলে ইউনিট ইম্পালস রেসপন্সের জন্য টি অফ এস, এই যে আর অফ এস যদি ওয়ান হয়, তাহলে টি অফ এসটা কি? সি অফ এস এর সমান হয়ে যাচ্ছে না? তার মানে আমি এই যে সি অফ টি দেওয়া আছে এইটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, সেটাই অ্যাকচুয়ালি আমার টি অফ এস হিসাবে কাউন্ট হবে। দেন আমরা হচ্ছে জি অফ এস বের করবো। আচ্ছা, জি অফ এস বের করার জন্য আমরা এখান থেকে একটু সূত্রটা সাজাই লিখি, দেন আমরা পরের ম্যাথে চলে যাব, মানে পরের অংশে চলে যাব। তাহলে এইটাকে যদি সাজাই লিখি কত লেখা যায় দেখেন।
আর গুণন করে দেন, টি অফ এস সমান, সরি, টি অফ এস প্লাস জি অফ এস টি অফ এস সমান জি অফ এস। এবার যেহেতু জি অফ এস এর মান বের করতে হবে, সেটাই তো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, তাহলে আমরা এই যে এইটাকে সমানের ওই পাশে নিয়ে গেলে কত আসে, জি অফ এস যদি কমন নিই, এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে, আর এই যে এটা সমানের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে টি অফ এস, আর এই পাশে তো টি অফ এস থাকতেছে। তাহলে জি অফ এস সমান কত লেখা যায়, জি অফ এস সমান লেখা যায় হচ্ছে টি অফ এস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি অফ এস। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। এবার আসি আমরা হচ্ছে পরবর্তী যে অংশটা আছে, সি অফ টি থেকে সি অফ এস বের করব। আর সি অফ এস কে আমরা কি বলতেছি, টি অফ এস। আর টি অফ এস জানতে পারলে তো জি অফ এস এমনিতেই বের হয়ে যাবে। ওকে, তাহলে সি অফ টি যদি এটা হয়, ডিরেক্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে, সি অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় হচ্ছে সি অফ এস। এগুলা কিন্তু ল্যাপ্লাসের সূত্র, আমি সূত্রের দিকে আর ডিপ যাচ্ছি না, ওইগুলো আপনারা একটু বইগুলা দেখে নিন, অথবা অন্য কোনো ইয়েতে আমার কন্ট্রোল সিস্টেমের এগুলা দেখেন, ভিডিওগুলো ওইখানে বলা আছে সূত্রগুলো। মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, এইটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, মাইনাসের জন্য নিলাম মাইনাস, আর এই যে টি ই টু দি পাওয়ার মাইনাস টি, এইটার জন্য আসে হচ্ছে এস প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, প্লাস টু এর জন্য টু, ই টু দি পাওয়ার মাইনাস টি, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে হচ্ছে এস প্লাস ওয়ান। এই সূত্রগুলো কিন্তু ল্যাপ্লাসের ডিরেক্ট সূত্রতে পাবেন। সো এগুলো একটু দেখে নিন, এগুলো কিন্তু আপনার মাস্ট মুখস্থ থাকতেই হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এগুলো একটু দেখবেন। তাহলে এইটাই সি অফ এস, আর যেহেতু ওই যে বললাম যে ইউনিট ইম্পালসের জন্য সি অফ এসটাই কত, টি অফ এস। তাহলে টি অফ এস সমান কত লেখা যায়, এইটা তো এটাকে আমরা একটু চাইলে সাজায় লিখতে পারি, এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে লসাগু নিয়ে নিলাম, এই পাশে থাকে মাইনাস ওয়ান, প্লাস এস প্লাস ওয়ান আর এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে একটা এস প্লাস ওয়ান থাকে, তাহলে টু ইন্টু এস প্লাস ওয়ান, ফলে লেখা যায় টু এস প্লাস টু, মানে দুইয়ের সাথে এটা গুণ হবে আর কি, ওই লসাগুর যে নিয়ম আমরা ছোটবেলায় শিখছি সেটা। তাহলে টু এস, দুই থেকে এক বাদ দিলে হয় প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটা পেলাম আমরা টি অফ এস এর ভ্যালু। এখন আমাকে জি অফ এস বের করতে হবে, টি অফ এস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি অফ এস। তাহলে জি অফ এস সমান কি লেখা যায়, এই জি অফ এসটাই কিন্তু ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তাহলে এই যে এইটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এইটা, তাহলে টু এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, ওয়ান মাইনাস টু এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু সুন্দর করে সাজাই আমরা, কত আসে, টু এস প্লাস ওয়ান, মানে যে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার যদি লসাগু করি, তাহলে এইটা আর ওইটা কাটাকাটি হয়ে যায়, আর নিচে লসাগু করার কারণে কি আসে, এস প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এই যে মাইনাস টু এস প্লাস ওয়ান, তো যেহেতু মাইনাস আছে, তাহলে টু এস মাইনাস টু হয়ে যায়। এখন এটাকে আমরা ওই যে ভাঙাই ফেলি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে, তাহলে আসে এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান মাইনাস টু এস মাইনাস টু, তাহলে এই যে টু এস, এক মিনিট, এটা টু এস মাইনাস ওয়ান হবে, এখানে তো আর গুণ হচ্ছে না, জাস্ট মাইনাস দ্বারা গুণ হচ্ছে, এটা আসতেছে ওয়ান। তাহলে এই যে ওয়ান আর প্লাস ওয়ান কাটাকাটি চলে যাবে, তাহলে উপরে থাকে হচ্ছে টু এস প্লাস ওয়ান, আর নিচে থাকে এস স্কোয়ার, এটা জি অফ এস, আর এইটা অ্যাকচুয়ালি আমার কি, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার।